হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই যে আমার এত বড় একটা পেঁপে গাছ কবে লাগিয়েছি জানেন? 2 বছরের বেশি হবে। বাট এখনো একটা পেঁপেও খেতে পারি নাই, খালি ফুল আসতেই থাকে, পেঁপে ধরার খবর নাই। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, মানে প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে, আমার গাছগুলো বেলকনির এত সুন্দর হয়ে আছে, এত সতেজ। এটা হচ্ছে পার্পেল হার্ট, দেখেই শান্তি লাগতেছে, এত তরতাজা। আর সে সাথে এই যে আরেকটা গাছ, এটা যে সুন্দর, পাতাগুলো দেখেই মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা গাছ। তো এটার আমি নামটা ভুলে গিয়েছি, বাট বেশ সুন্দর আর ঝোপালো হয়ে থাকে। এটা তো ছোট গাছ। আরেকটা গাছ আছে আমার, ওটা থেকে আমি এটা বানিয়েছি। তো অনেক দিনই তো আমার বাসাতে আমি থেকে এসেছি। এই কয়েকদিনে মানে আমি যে গাছগুলো লাগিয়ে গিয়েছিলাম ছোট ছোট টবে, তো সেগুলো এত সুন্দর হয়েছে, সতেজ হয়েছে। এই পার্পেল হারটা দেখতে পাচ্ছেন, এটা তো খুবই ছোট একটা পট, বাট ফ্লাওয়ার দিয়েছে। আর কি সতেজ না পার্পেল হারটা, দেখলেই শান্তি লাগে, এরকম একটা গাছ হয়েছে। তো এটা আমি এখন জায়গা মতো রেখে দিচ্ছি। তো এত বড় হয়ে গিয়েছে, এটা নিচে থাক, মানে তাকটায় জায়গা হচ্ছে না, সেলফটায়, এই জন্য আমি উপরে রেখে দিচ্ছি। আর আজকের ব্রেকফাস্টটা আমি খুবই ভোরবেলা করেছি। তখন বাজে প্রায় 7:30 কিংবা 8টা এরকম বাজে। তো এখন হচ্ছে 10টা, সাড়ে 10টার দিকে। তো এখন একটু ক্ষুধা লেগেছে, ভাবলাম একটা ম্যাঙ্গো খেয়ে ফেলি। আর এটা এত বড়, একটা খেলেই যথেষ্ট আমার জন্য। আর এটা, এই আমটা আমি একটু শক্ত শক্তই খেতে পছন্দ করি, নরম হয়ে গেলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। কি? হ্যাঁ, তো করতেই হবে, যেগুলো বড় করে সেগুলো ছোট করে। যখন একটু বেশি পাকে তখন একদম লাল টকটকা হয়ে যায়, বাট এখন দেখতে পাচ্ছেন কালারটা একটু হলুদ টাইপের, মানে অতটা বেশি পেকে যায় নাই। তো আমার এই আমটা এভাবেই খেতেই বেশি পছন্দ। আর বিশেষ করে আম্রপালি আমটা হচ্ছে বেশি পাকলে খাওয়াও যায় না। তো আম কেটে রুমে আসতে না আসতেই দেখি দিকে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে একটু একটু পড়ছিল গোড়ানি, বাট এখন দেখি একদম প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আম খাচ্ছিলাম আর বৃষ্টি উপভোগ করছিলাম। এই তো, কি আর করবো। এটা তো ইয়ে কলা চাল পাতা মতো ইয়া নিয়া কলা পাতা চুবাইছে, চুবাই এটা তেলের মধ্যে দিয়ে দিছে, পরে কলা পাতা খুলে লাইছে। রোদ দিতে হয়, না দিতে হয় না? পরে রোদ দিতে হয়। আগে হচ্ছে তোমার ইয়া বানায়া পরে ভাপ দিতে হয়। আমি মা বানাইছি অনেক আগে, আমি দেখছি ভাপ দিয়ে পরে নামায় শুকাইতে হয়। এগুলো 10 টাকা পিস। কল্যাণে দেখি কি। আচ্ছা, সন্ধ্যার নাস্তায় যেটা পিঠা খাবো, খুবই মজার একটা পিঠা, সেটা হচ্ছে আহ সিরিজ পিঠা বলে মনে হয় এটাকে, আর পাঁপড়, সেই সাথে নকশি পিঠা। প্রতি বছর বানায় সবাই। তো এই পিঠাটা নকশি যেটা করা, নকশি পিঠা করা, এটা খুবই টেস্টি খেতে। ভেজে দেন হচ্ছে মিঠাই দিয়ে, মানে আই মিন গুড় দিয়ে এটাকে একটু মাখিয়ে নিতে হয়।
ভেরি ইয়াম্মি। তো আমি তো ভয়ে ভয়ে খাচ্ছিলাম। আমার আবার অ্যাসিডিটি অনেক প্রবলেম হয় ভাজা পোড়া খেলে। আর এই যে 2 পাতিল দুধ দেখতে পাচ্ছেন, এই সবগুলোই বেশিরভাগটুকুই আমার পেটে যাইতে হবে, মানে খেতে হবে আমাকে বাধ্য হয়ে, কিছু করার নাই। আর ছোটবেলায় এই জিনিসটা আমি খুবই করতাম। যখনই মা দুধ জাল দিত তখন আমি এরকম করে উপর থেকে সর নিয়ে খেয়ে ফেলতাম। বাট এখনও সেটা ইচ্ছা করলো, বাট খাবো কিনা সেটা জানি না। কারণ দুধ দেখলে আমার এখন মানে খেতে ইচ্ছা করে না, তারপরও খেতে হয়। তো এই তো আমি সরটা তুলে রাখলাম, যদি খাই খাবো, না খেলে এভাবেই থাকবে। আর আমার হাজবেন্ড হচ্ছে সবগুলো ছোট ছোট বোতলে করে এভাবে করে রেখে দিচ্ছিল, যাতে প্রতিদিন আমি বের করে একটা একটা করে খেতে পারি।